আজের আমি প্রতিকার নিয়ে কিছু কথা আলোচনা করব, কিছু বিষয় আলোচনা করব। প্রতিকার সাধারণভাবে দুই ধরনের হয়। এক ধরনের প্রতিকার, যেই প্রতিকারটি আমরা ধারণ করলে আমাদের কোনো কাজ যেটা কিছুতেই আমরা করতে পারছি না বা আমাদের জীবনে সেই কাজটা হয়ে উঠছে না, ধরুন কোনো চাকরি, কোনো ব্যবসার একটা নির্দিষ্ট অ্যাচিভমেন্ট বা আমাদের জীবনে বিশেষ কোনো ঘটনা, বিবাহ ইত্যাদি আমাদের জীবনে হয়ে উঠছে না, সেক্ষেত্রে সেই প্রতিকারটা আমাদের জীবনে এনার্জি বুস্টার বা স্টেরয়েডের মতো কিছুটা কাজ করে। চাকরিটা হয়তো কিছুতেই হচ্ছে না, প্রচুর চেষ্টা করার পর সেখানে সেই প্রতিকারটি ধারণ করলে আমাদের চাকরিটা হয়ে গেল। বা ব্যবসায় একটা জায়গা করতে চাইছি বা একটা প্রফিট করতে চাইছি বা একটা বড় জায়গা অ্যাচিভ করতে চাইছি, সেই জায়গাটা কিছুতেই হচ্ছে না। বা কোনো কিছু জিনিস কিনতে চাই, একটা নির্দিষ্ট ফ্ল্যাট বা দোকান বা গাড়ি, সেটা হচ্ছে না, সেক্ষেত্রে প্রতিকারটা ধারণ করলে সেটা হয়ে গেল। আমাদের জীবনে ভালো কিছু হওয়ার জন্য প্রতিকার সেখানে স্টেরয়েডের মতো বা এনার্জি বুস্টারের মতো কাজ করে। এক্ষেত্রে জন্মকুণ্ডলীটা ভালো করে দেখা দরকার, আমরা দেখি, এবং সেই গ্রহ অনুযায়ী যে গ্রহ কারকতা অনুযায়ী তার জীবনে সমস্যাগুলো বা বাধা না পাওয়ার ব্যাপারগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ সে যেটা চাইছে সেটা পাচ্ছে না, অসফলতার ব্যাপারগুলো দেখা যাচ্ছে, সেখানে সেই গ্রহটাকে আমরা বুস্ট আপ করি, সেই গ্রহটাকে প্রতিকারের মাধ্যমে এনার্জাইজড করি এবং ধারণ করতে দিই সেটা, যার কারণে তার জীবনে সেটা হয়ে যায়। এইভাবেই প্রতিকার কাজ করে, এক ধরনের প্রতিকার। আর এক ধরনের প্রতিকার কি করে না, আমাদের জীবনে কোনো সমস্যা, কোনো বাজে সময়, নেগেটিভ এনার্জি, সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করে। এটা অনেকটা ইমিউনিটি বুস্টার বা অনেকটা ভ্যাকসিনের মতো কাজ করে। আমি ডাক্তারি মতামত দিয়ে, মেডিকেল সায়েন্সে যেরকমভাবে বোঝানো হয়, আমাদের ওষুধ যেভাবে কাজ করে, আমি অ্যাস্ট্রোলজিটা সেইভাবেই বোঝাচ্ছি। অ্যাস্ট্রোলজিতে প্রতিকার সিস্টেমটা সেম টু সেম, একই রকম, কিচ্ছু আলাদা নয়। অর্থাৎ এই প্রতিকারটি কাজ করে কীরকমভাবে না, আমাদের সমস্যাগুলোকে আটকানোর জন্য। খুব খারাপ সময় চলছে, সেই খারাপ সময়টাকে বাঁধ দিয়ে জলকে যেমন আটকানো যায়, সেই রকমভাবে খারাপ সময়টাকে আটকানো হয়। তো সেকেন্ড যে প্রতিকারটা বললাম, যে দ্বিতীয় ধরনের যে প্রতিকারটি বললাম, সেটা আমাদের খারাপ সময়টাকে, নেগেটিভ এনার্জিটাকে প্রতিহত করে। ধরুন আপনি কোনো বড় মেডিকেল এক্সপেন্সেসে ফেঁসে যাবেন, আপনার কোনো বড় রোগ হতে পারে, বা খুব খারাপ সময় আসতে চলে চাকরিটা চলে যেতে পারে, আপনার খুব খারাপ সময় আসতে ব্যবসা পুরো পড়ে গেছে, আরও পড়ে যাবে, কোনো বড় মামলা মোকদ্দমাতে ফাঁসতে পারেন। সেই খারাপ সময়টাকে অনেকটা প্রতিরোধ করার জন্য প্রতিকারটি কাজ করে। কন্টিনিউ খারাপ সময় চেষ্টা করেও কিছু হচ্ছে না, সেখানে প্রতিকার কাজ করে। ঠিক আছে, একটা হচ্ছে নেগেটিভ সময়টাকে আটকানো, আর একটা হচ্ছে পজিটিভনেসটাকে জীবনে বাড়িয়ে দেওয়া। দুই ধরনের প্রতিকার, বোঝাতে পারলাম? তো প্রতিকার হিসেবে আমরা পিওর অ্যাস্ট্রোলজাররা, যাদের সাধারণভাবে অ্যাস্ট্রোলজিটা একটা বিজ্ঞান, এটা প্রাচীন ভারতীয় একটা বিজ্ঞান। অ্যাস্ট্রোলজিতে 9টা গ্রহ এবং 9টা গ্রহের 9টা কালার, এবং জ্যোতিষ কথাটা এসেছে জ্যোতি থেকে। জ্যোতি অর্থাৎ রে, এনার্জি। আমাদের শরীরে কোনো রে কম হলে, কোনো এনার্জি কম থাকলে, সেটা গ্রহ রিলেটেড এনার্জি হিসেবে 9টা ভাগে ভাগ করা হয়েছে। সেই জায়গাটাকে যখন আমরা কালার থেরাপি বা জেমস্টোন থেরাপি, আমরা সাধারণভাবে যারা পিওর অ্যাস্ট্রোলজার তারা জেমস্টোনটাকে সবথেকে বেশি গুরুত্ব দিই। সঠিক জেমস্টোন সেইভাবে যদি দেওয়া যায়, সেটা রত্নই হোক বা উপরত্নই হোক, প্রেসিয়াসই হোক বা সেমি প্রেসিয়াসই হোক, যদি সঠিক জেমস্টোন তাকে দেওয়া হয়, তাহলে তার যে না হওয়া কাজটা সেটা হয়ে যাবে, আর খারাপ সময়টা প্রতিরোধ হবে, দুটোই হবে।
তো এটা বুঝতে হবে, তার জন্মকুণ্ডলী দেখে বা হাতের রেখা দেখে, হাতের মাউন্ট দেখে সেটা বুঝতে হবে যে কোন এনার্জিটা তার কম আছে বা কোন এনার্জির কারণে সে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সে কাজ করতে পারছে না, হচ্ছে না তার জীবনে ভালো জিনিসগুলো। তন্ত্র একটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, কবচ ইত্যাদি আলাদা সাবজেক্ট, এটা নিয়ে আমি বলবো না। আমরা সাধারণভাবে যারা অ্যাস্ট্রোলজার, পিওর অ্যাস্ট্রোলজার, তারা কালার থেরাপির বেস, স্টোন থেরাপির ওপর কাজ করি। জেমস্টোন সঠিক যদি ধারণ করা যায়, জেমস্টোন সঠিকভাবে কাজ করে এবং আমাদের লাইফ লং, কিছু জেমস্টোন আছে লাইফ লং কাজ করে। এবার যতদূর আমি কবচ সম্পর্কে ধারণা আছে, কবচ অনেকেই দেন, আমি কোনো অস্বীকার করছি না তার কাজ সম্পর্কে, কিন্তু কবচ যদি পড়ে কোনো কালা অসুচ বাড়িতে, অসুচ চলছে এমন বাড়িতে, কোনো হসপিটালে, শ্মশানে ইত্যাদি জায়গায় যাওয়া হয়, তাহলে কবচের অ্যাক্টিভিটি অনেকটাই নষ্ট হয়ে যায়, যেটা জেমস্টোনের হয় না। কেন? জেমস্টোন কালার থেরাপিতে কাজ করে, এটা আমাদের জানতে হবে, রে থেরাপিতে কাজ করে। বোঝাতে পারলাম? তো সঠিক জেমস্টোন ধারণ করুন। যে অ্যাস্ট্রোলজার আমি বা অন্য যে কেউ পিওর অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজার প্রেসক্রাইব করছে, সেই অ্যাস্ট্রোলজার থেকে জেমস্টোন নিন, তবেই কাজ করবে। আপনারা অ্যাস্ট্রোলজারের থেকে জেমস্টোনের প্রেসক্রিপশান নিলেন, জেমস্টোন জানলেন, গিয়ে একটা দোকান থেকে নিলেন। যে দোকান থেকে নিচ্ছেন বা যে সেলারের থেকে আপনি কিনছেন, সে হয়তো কটা রাশি সেটাই জানে না, সে গ্রহ বোঝেই না, নক্ষত্র বোঝেই না, তাকে জিজ্ঞেস করলে পারবেই না। কোন গ্রহ কোন জায়গায় তুঙ্গি হয়, কোন জায়গায় সক্ষেত্রী হয়, পারবে না। সেই লোকের থেকে আপনারা স্টোন নিয়ে নিচ্ছেন। স্টোন, একটা স্টোন বিভিন্ন রকমের হয়, ডিপ কালারের হতে পারে, হালকা কালারের হতে পারে, একটা স্টোনের মধ্যে দুরকম কালার কম্পোজিশন দেখা যায়, এগুলো দেখা যায়। তা সঠিক যে অ্যাস্ট্রোলজার আপনাকে জেমস্টোনটা দিচ্ছে, সে অনেক ভালোভাবে কুণ্ডলিটা দেখে বা হাতটা দেখে আপনাকে দিচ্ছে, তার থেকে জেমস্টোনটা নিন, তার দায়িত্ব থাকবে। কিন্তু আপনারা যদি যখন কোনো দোকান থেকে নিচ্ছেন অ্যাস্ট্রোলজার থেকে জেনে, তখন কিন্তু তার দায়িত্ব থাকবে না, কারণ সে অ্যাস্ট্রোলজি কিছু জানেই না, হয়তো সে আপনার কুণ্ডলিতে কোথায় কোন গ্রহ বসে আছে জানে না, তার থেকে আপনি কিনে নিলেন জেমস্টোন। ঠিক আছে? তো জেমস্টোনটা কিনবেন সঠিক, মানে অ্যাস্ট্রোলজারের থেকে কিনবেন, তাহলে সঠিকভাবে হবে। কাজেই যখন মনে রাখবেন আপনার টাকাটা দামি এবং সাজেশানটাও খুব দামি। উল্টোপাল্টা জায়গায় গিয়ে টাকা খরচা করবেন, কাজ হবে না, তখন নাম বদনাম খারাপ হবে কার না, যে জ্যোতিষের কাছে দেখিয়েছেন, অথবা জ্যোতিষশাস্ত্রের নাম খারাপ হবে। কাজে সঠিক জায়গায় সঠিক জিনিস সঠিকভাবে ধারণ করলে তবেই কাজ হবে। বোঝাতে পারলাম? তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সঠিকভাবে প্রতিকার করুন, জীবনে এগিয়ে চলুন, খারাপ সময়কে প্রতিরোধ করুন, প্রতিকার করুন, আপনার জীবনটা সুন্দর হোক, এটাই চাই। ভালো থাকবেন, নমস্কার।